আমার ছোট ভাই ও অলওয়েজ একটা প্লেট আলাদা করে মানে আমি হচ্ছে টেবিলে সাজাতে আসার আগেই ও ওর মতো করে একটা গুছিয়ে রেখে দেয়। তারপর আমি যেটা দিই সেটা নিয়ে চুপচাপ বসে থাকে, খায় হ্যাপিলি। এরপর দেখি কোত্থেকে যেন একটা বড় একটা প্লেট নিয়ে আসছে, অনেকগুলোটার মধ্যে পেঁয়াজু টিয়াজু ও এটা খায়। তো এটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার। সবার ঘরে ওটা মাস্ট থাকতেই হবে, সেটা হচ্ছে হালিম। বাট আজকে আমরা করব হালিমটা শাহী হালিম। সাদিয়া আয়মানের জন্য একটা ছোট্ট টাস্ক, সেহরিতে বেশি খেয়ে ফেললে তখন অবস্থাটা কি হয়? ঘুমাতে কষ্ট হয়, হজম করতে কষ্ট হয়। ওয়াও, শাহী হালিম। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবণ তৌহিদা আছি রাঁধুনি দেশ বিদেশের ইফতার সিজন 3 আজকের এই এপিসোডে। আমার সাথে বরাবরের মতো দুজন গেস্ট রয়েছেন। শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই, আমার সাথে রয়েছেন সেলিব্রিটি গেস্ট হিসেবে এ সময় ভীষণ জনপ্রিয় এবং সেন্সেশন বলা যায় সাদিয়া আয়মান। হ্যালো। হাই, কেমন আছো? ভালো আছি, তুমি? আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আরও একজন গেস্ট রয়েছেন, অলরেডি আপনারা দেখেছেন, সেরা রাঁধুনির 1427-এর একজন রাঁধুনি তমা। হ্যালো তমা। হাই আপু, কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, অনেকদিন পরে দেখা হলো, রাইট? হ্যাঁ। সামনে যেহেতু ঈদ, আমরা ঈদকে টার্গেট করে কিন্তু অনেক নতুন নতুন ড্রামা প্লাস ওয়েব সিরিজ ইভেন মুভি সবই কিন্তু ঈদকে টার্গেট করেই হয়। তো তুমিও সেরকম কাজ করছো? কাজ তো চলছে, আর কিছু ভালো ভালো কাজও আসবে এবার ঈদে। ইভেন আমরা কুরবানির ঈদের কাজও দেখা যায় যে এই ঈদে ডেট মিললে করে ফেলছি। সো তমা আপু, আপনারা নিশ্চয়ই এই সময়ে ব্যস্ততা অন্য অন্য সময় থেকে একটু আলাদা বেশি হয়ে থাকে। রোজার সময়টাই আসলে দেখা গেছে সকাল থেকে ব্যস্ততাটা শুরু হয়, একদম রাত পর্যন্ত সেটা চলে। মানে একটা মাস না এই ব্যস্ততায় দেখতে দেখতে কিভাবে শেষ হয়ে যায় সেটা বলা আসলে খুব কঠিন হয়। রমজান মাস তো মাত্র শুরু হয়েছে, তো সাদিয়া আয়মান যখন আসলে শুটিং থাকে তখন তো শুটিংয়ের পরিবারের সাথে ইফতার করা আর অন্য সময় বাসায় ইফতার করা, ইফতারিতে কি কি পছন্দ করো তুমি? ঢাকা তো সব রকমেরই খাবার, ভাজা পোড়া থেকে শুরু করে শরবত, বিভিন্ন ধরনের ফল থাকে, হালিম থাকে মাঝে মাঝে, তারপর মিষ্টি জাতীয় খাবার থাকে, অনেক ধরনের খাবার থাকে। বাট আমার প্রেফারেন্স হচ্ছে একটু লাইট কিছু। তমা আপুর ইফতারে কি কি খাবার পছন্দ? বেসিক্যালি আমি ইফতারে না সবসময় অ্যারাবিয়ান যে ডিশগুলো থাকে ওগুলো প্রেফার করি। সো দেখা যায় অ্যারাবিয়ান যে কেবাবসগুলো থাকে আমি কেবাবস রাখি, তারপরে হচ্ছে গিয়ে ফ্রুট স্যালাড থাকে, ইয়োগার্ট দিয়ে কিছু ডিশ করি। সো দেখা যায় যে মিক্স আপ থাকে। ছোটবেলায় মানে ইফতার নিয়ে কোনো মজার কোনো ঘটনা আছে? ইফতারের মজার একটাই ঘটনা, সেটা হচ্ছে যখন আমরা প্লেটিং করি, আর প্লেটিং যখন আমি করি তখন আমি তো একদম সবাইকে ঠিকঠাক মতো ন্যায্যভাবে আমি হচ্ছে ভাগ করে দিব। হ্যাঁ, মানে আমিও বেশি নিব না, অন্য কেউ দিব না। আমার ছোট ভাই ও অলওয়েজ একটা প্লেট আলাদা করে মানে আমি হচ্ছে টেবিলে সাজাতে আসার আগেই ও ওর মতো করে একটা গুছিয়ে রেখে দেয়। তারপর আমি যেটা দিই সেটা নিয়ে চুপচাপ বসে থাকে, খায় হ্যাপিলি। এরপর দেখি কোত্থেকে যেন একটা বড় একটা প্লেট নিয়ে আসছে, অনেকগুলোটার মধ্যে পেঁয়াজু টিয়াজু ও এটা খায়। তো এটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার। ওয়েল, আমি একটু তমা আপুর কাছ থেকেও তার ছোটবেলার ইফতারি এবং তখন কি রান্না করা হতো বা রান্নার ব্যাপারে কি ঝোঁকটা ছিল, যেহেতু হচ্ছে রাঁধুনি এখন আমরা পাচ্ছি এত বড় রাঁধুনিকে? আমার রান্নার জার্নিটা শুরু হয় ক্লাস 5 থেকে। তো দেখা গেছে তখন যখন রোজার সময়টা হতো আমি আম্মুকে জোর করতাম যে আমি কিছু বানাবো না, বাট আমাকে ভাজতে দাও। ফ্রাইংয়ের কাজটা আমি করতাম। তো ফ্রাইংয়ের কাজটা করার পর যেটা হতো, ইফতার সার্ভিংটাও আমি করতাম। যেটা করতাম আমি সবাইকে দিয়ে যেগুলো থাকতো আমি নিজের প্লেটে খুব বেশি করে নিয়ে নিতাম, আর রাত 10টা পর্যন্ত ঘুরে ঘুরে আমি ওগুলাই খাওয়া হতো। আচ্ছা, আমরা খাওয়া দাওয়া নিয়ে ইফতার নিয়ে অনেক কথা বলেছি, আজকে ইফতারিতে আমাদের জন্য তমা আপু কি বানাচ্ছে? যেহেতু রমজান মাস চলে আসছে সবার ঘরে ওটা মাস্ট থাকতেই হবে, সেটা হচ্ছে হালিম। বাট আজকে আমরা করব হালিমটা শাহী হালিম। শাহী হালিম হলো একটি ঐতিহ্যবাহী ও সুস্বাদু মুঘল খাবার, যা বিশেষত দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে জনপ্রিয়। এটি সাধারণত মাংস, ডাল এবং গমের মিশ্রণে তৈরি একটি পুষ্টিকর ও ঘন পদ। এটি একটি ধৈর্যশীল রান্নার প্রক্রিয়া, যেখানে সব উপকরণ ধীরে ধীরে সিদ্ধ হয়ে একটি মসৃণ মিশ্রণে পরিণত হয়। শাহী হালিম একটি ঐতিহাসিক খাবার, যা মুঘল আমলে জনপ্রিয় হয়েছিল এবং এখনও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অংশে সমান জনপ্রিয়। বাংলাদেশে সারা বছরই হালিম খেয়ে থাকে মানুষ, তবে রমজান মাসে ইফতারিতে এর ব্যাপক চাহিদা দেখা যায়। তো
তো শাহি হালিম কিভাবে তৈরি হয় সেটা দেখবো, তার আগে তোমাকে অবশ্যই একটা টাস্ক দিতে হবে, ঠিক আছে? তো চলো আমরা কিচেনে যাই। চলে এলাম রাঁধুনি কিচেনে। এবারে তো আমরা রান্না করব, তার আগে বলেছি সাদিয়া আয়মানের জন্য একটা ছোট্ট টাস্ক, প্লেটিং করতে হবে। তুমি প্লেটিং অনেক ভালো পারো বলেছো। দেখো আমাদের তিনজনের জন্য প্লেটিং একদম সমানে সমান হবে কিন্তু, অবশ্যই। সো শুরু করছি। হ্যাঁ, ইফতারে খেজুর নাকি জিলাপি কোনটা বেশি পছন্দ? খেজুর। সেহরিতে বেশি খেয়ে ফেললে তখন অবস্থাটা কি হয়? ঘুমাতে কষ্ট হয়, হজম করতে কষ্ট হয়। বেশি তো খাও না। খাওয়া হয়। খাওয়া হয়। ইফতার টেবিল সাজিয়ে কি অপেক্ষা করা হয়? হ্যাঁ, কখন আজান দিবে, কখন ইফতার করব। ইফতার শেষে ডিশ ওয়াশের দায়িত্ব কার? বাসায় সবাই মিলে ঝেলে, হেল্পিং হ্যান্ড আছে, আম্মু আমি সবাই মিলে। ইফতার বানাতে গিয়ে কখনো নতুন কোনো এক্সপেরিমেন্ট চালানো হয়েছে? হ্যাঁ। কবে এবং কোনটা? লকডাউনের সময়। কি করেছিলে? আমি আলফ্রেডো ফেটুচিনো বানিয়েছিলাম। ছোটবেলার মতো আকাশে ঈদের চাঁদ খুঁজো? হ্যাঁ, সাইরেন দেয়, ওটা খুব মজা লাগে, ওটার জন্য ওয়েট করতে থাকি কখন সাইরেন দিবে। ঈদের দিন ঘুমানো নাকি ঘুরতে যাওয়া কোনটা বেশি প্রিয়? প্রথম দিন ঘুমানো, বাসা সবার সাথে কাটানো, সেকেন্ড দিন ঘুরতে যাওয়া। চাঁদ রাত নাকি ঈদ রাত কোনটা বেশি ভালোবাসার? চাঁদ রাত। ঈদের দিন সকাল নাকি বিকেল কোন সময়টা বেশি পছন্দের? বিকেল। বিকেল। বাও, আমি দেখতে পাচ্ছি ওর প্লেটিংও শেষ হয়ে গেল, আমার র্যাপিড ফায়ার প্রশ্নও শেষ হয়ে গেল। খুব সুন্দর হয়েছে প্লেটিং, ঠিক আছে না? একদম হ্যাঁ, পারফেক্ট। এবারে পারফরমেন্স দেখানোর পালা হচ্ছে তমা আপুর, রান্না করবেন আর আমরা দুজন তাকিয়ে তাকিয়ে দেখবো, শিখবো। দর্শকরাও নিশ্চয়ই তাই করবে। আর দর্শকদের জন্য তো কুইজ থাকে, তারা খুবই সূক্ষ্মভাবে প্রত্যেকটা জিনিস দেখে। শাহি হালিমে কি কি উপকরণ লাগছে তৈরিতে? আজকের হালিমটা করব আমি বিফ দিয়ে, এটা চাইলে কেউ মাটন দিয়ে বা চিকেন দিয়েও করতে পারবে। দেন আমার এখানে আছে আদা কুচি, আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ বেরেস্তা, বাদাম। গার্নিশিংয়ের জন্য আমি এখানে কিছু চপ ক্যাপসিকামস রেখেছি, অ্যান্ড এখানে গার্নিশের জন্য আছে মিন্ট লিফ, তারপরে আছে এখানে নাটস, কেশিও নাটস, সল্ট, রিং অনিয়ন, লেমন, অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার কাঁচামরিচ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। ওকে, তো ফার্স্টে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে হালিম মিক্সে যে ডালটা আছে ওটাকে একটু রোস্ট করে নিব। ওকে, চুলাটা ধরিয়ে নিচ্ছি। একটু শাহি হালিমের জন্য রোস্ট করতে হয়। একটু রোস্ট করে নিলে ফ্র্যাগরেন্সটা খুব ভালো আসে। আপু, আমি এখন হালিমটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার প্যানটা গরম হয়ে আছে। আমি এটাকে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য একটু রোস্ট করব। রোস্ট করলে হয় কি, একটা রোস্টের যে ফ্রেগনেন্সটা থাকে সেটা কিন্তু মানে খুব ভাল লাগে হালিমে। আমি এখন এখানে পানি দিয়ে দিব। রাঁধুনি হালিম মিক্স নিলে আমাদেরকে 5 থেকে 6 কাপের মতো পানি ইউজ করতে হচ্ছে। ওকে আপু, আমার ডালটা হতে হতে আমি আরেক চুলায় আমাদের যে মাংসটা আছে হালিমের, আমি সেটা প্রিপেয়ার করব। ওকে, সো মাংস রান্নার জন্য আপু যেটা করছি, আমি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। কতটুকু? রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি আমি অ্যারাউন্ড হাফ কাপ। কেউ চাইলে এটা কিন্তু মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারবে। ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি, আদা কুচি হাফ টেবিল স্পুনের মতো। ওকে, এখন আপু আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা একটু ছোট করে টুকরো করে নিয়েছি, একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো মাংসটা এখানে ভাজা হতে হতে আমি একটু ডালটা দেখি। ডালটাকে সেদ্ধ হয়ে গেছে? ডালটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এখানে ডালের চুলাটা অফ করে রেখে দিচ্ছি। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেটা দিব, রাঁধুনি হালিম মিক্সের ভেতরে যে মাংসের মশলাটা ছিল, আমি এখন সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রাঁধুনি ধনিয়ার গুঁড়ো হাফ টিস্পুনের মতো। এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ টিস্পুনের মতো। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি হলুদ গুঁড়ো অ্যারাউন্ড হাফ টিস্পুন, অ্যান্ড লাস্ট রাঁধুনি লাল মরিচের গুঁড়ো।
থাকবে, তো স্বাদ মতো মানে যে স্পাইসি পছন্দ করে তাদের এটা জন্য একটু বাড়িয়ে কমিয়ে নেবে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা যে যার পছন্দ মতো দিবে। আমি দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড হাফ টিস্পুনের মতো। পানি দিয়ে দিচ্ছি আমি এখানে অ্যারাউন্ড হাফ কাপের মতো। বাকি মাংসটা আমি এখন এই হাফ কাপ পানি আর বাকি পুরোটাই হচ্ছে তেলে কষাবো। আচ্ছা, মানে মেইনলি তেলেই হচ্ছে করা হচ্ছে এটা। হ্যাঁ, আর মাংস যত তেলে কষবে তত বেশি ওর টেস্টটা ভালো হবে। ওকে, সাদিয়া আয়মান হালিম কি দিয়ে খেতে পছন্দ করো? খালি হালিমের সাথে হ্যাঁ অন্য কিছু মিক্স করে খেতে ভালো লাগে মানে না, খালি মানে টমেটো দাও না? ওটা তো সালাদ থাকে, বাট অনেকে যেমন নান বা পরোটা দিয়ে পছন্দ করে বা রুটি দিয়ে পছন্দ করে, আমি জাস্ট শুধু হালিমটা ডালটা মাংসের সাথে মিক্স করে দিব। ওয়াও, এখন এটাকে আমি ভালো মতো নেড়ে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করছি রাঁধুনি ঘি। ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের মতো। অ্যান্ড দেন এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিব। দেন আমি এখানে অ্যাড করছি কিছু বেরেস্তা। বেরেস্তাটা দিলে এটার টেস্টটা বা টেক্সচারটা আরও ভালো আসবে। আমার বেরেস্তা খালি খেতে মজা লাগে। আমারও। অ্যান্ড দেন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে নাটস অ্যান্ড সামান্য একটু পেস্তাচিও দিব। ওকে, আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আপু এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমাদের হালিম খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। বাহ, আমার মনে হয় হয়ে গিয়েছে হালিমটা। ওকে, ইয়েস আপু, হালিমটা আমাদের হয়ে গেছে। একদম আমরা সার্ভ করে ফেলবো। স্মেলটা খুব ভালো আসছে। হোপফুলি আপনাদের খেতেও ভালো লাগবে। আপু হয়ে গেছে, পারফেক্ট। এখন আমি হালিমটাকে গার্নিশ করব। হালিম মানেই তো গার্নিশিং। আপু তৈরি হয়ে গেল শাহী হালিম আপনাদের দুজনের জন্য। আশা করি খেতে আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। আমরা অবশ্যই দুজন কেন 3জন মিলেই আজকে খাবো ইফতারিতে শাহী হালিম। দর্শক দেখলেন তো, ইফতারের একটা অবিচ্ছেদ্য অংশ হালিম আজকে আমরা করে দেখালাম শাহী স্টাইলে। আপনারা যারা বাসায় এটি তৈরি করতে চান তাদের সুবিধার্থে দেখে দিতে চাই রিক্যাপ। শাহী হালিম উপকরণ: গরুর মাংস হাড় সহ 1 কেজি, আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, রাঁধুনি হলুদের গুঁড়া আধা চা চামচ, রাঁধুনি মরিচের গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, রাঁধুনি জিরার গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, রাঁধুনি হালিম মিক্স 1 প্যাকেট, রোস্টেড কাজু বাদাম 2 টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি 2 টেবিল চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল আধা কাপ, রাঁধুনি প্রিমিয়াম ঘি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। প্রস্তুত প্রণালী: একটি পাত্রে প্যানে রাঁধুনি হালিম মিক্স রোস্ট করে নিন। 5 থেকে 6 কাপ পানি দিয়ে ফুটিয়ে নিন। অন্য একটি পাত্রে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে একে একে পেঁয়াজ কুচি, রসুন ও আদা কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন এবং গরুর মাংস দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করুন। এরপর একে একে রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটে থাকা মশলা, মাংস কষিয়ে রাঁধুনি ধনিয়ার গুঁড়া, রাঁধুনি জিরার গুঁড়া, রাঁধুনি হলুদের গুঁড়া, রাঁধুনি মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলো ভালো মতো সেদ্ধ করে আসা পর্যন্ত অপেক্ষা করুন। মাংস সেদ্ধ হয়ে এলে এর সাথে সেদ্ধ করে রাখা হালিম মিক্স ঢেলে মিশিয়ে নিন। রান্নার এ পর্যায়ে রাঁধুনি প্রিমিয়াম ঘি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, রোস্টেড কাজু বাদাম ও পেস্তা বাদাম কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করুন। রান্না হয়ে এলে নামিয়ে পাত্রে ঢেলে আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করুন। শাহী হালিম। দেখানো শেষ হলো রিক্যাপ। নিশ্চয়ই মনে আছে আমি কুইজের কথা বলেছিলাম। প্রত্যেকটি এপিসোডে আপনাদের জন্য থাকছে কুইজ এবং কুইজের সঠিক উত্তর দিতে পারলে আকর্ষণীয় গিফট হ্যাম্পার রাঁধুনির পক্ষ থেকে। সেজন্য আপনাদেরকে ফলো করতে হবে রাঁধুনির ফেসবুক পেজ।
প্রিয় দর্শক, আপনারা রাধুনির ফেসবুক পেজে চলে যান, আমি চলে যাচ্ছি আমার অতিথিদের কাছে। এবারে বিদায় নেবার পালা। থ্যাংক ইউ সো মাচ দুজনকে, অনেক অনেক ধন্যবাদ। সাদিয়া আয়মান, অনেক ব্যস্ত তুমি, তারপরও আমাদের কিচেনে এসেছো এবং এতক্ষণ সময় দিয়েছো, এজন্য অনেক অনেক ভালোবাসা। তোমাকেও ধন্যবাদ আর রাধুনিকেও ধন্যবাদ। আর অবশ্যই তমা আপু, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। এত সুন্দর করে আপনি শাহী স্টাইলে হালিম আজকে দেখালেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করেছেন আমার রেসিপি শেয়ার করার জন্য, অ্যান্ড সাথে রাধুনিকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এবারে বিদায় নেবার পালা আপনাদের কাছ থেকে। এতক্ষণ যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, উপভোগ করেছেন, রাধুনি দেশ বিদেশের ইফতার সিজন 3 এই এপিসোড থেকে বিদায় নিতে নিতে কথা দিতে চাই যে নেক্সট এপিসোডেও মজাদার এবং ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের জন্য, আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।